আজকে হচ্ছে মঙ্গলবার, থার্ড দিন। তো আজকে যাচ্ছি কোচবিহার ঘুরতে। রেডি হয়ে গেছি। কোচবিহারের রাজবিহারি বলতেছি আমি, কোচবিহারের রাজবাড়ি ঘুরবো। এখন সকাল সকাল খায় দায় ফ্রেশ হয়ে স্নান করে নিচ্ছি। তখন ওগুলো সব আর ভিডিও বানাইনি, ওগুলা কী করবো, রেগুলার জিনিস স্নান খাওয়া দাওয়া। আলু সিদ্ধ ভাত দিয়ে খাই নিলাম। এখন হচ্ছে যাব, দেখতে থাকো, সাথে করে সব ভিডিও বানাবো। এই যে আমরা তিনজনে, তিন মূর্তি, আরেকটা মূর্তি কই, আর এই যে আরেক মূর্তি যাবে আমাদের সাথে। এটা আমাদের হচ্ছে ট্যুর গাইড, আমাদের ট্যুর গাইডও। চল রে ওঠ। আর এই যে মামি ওইখানে বানাচ্ছে পনির। পনির না, ঘি। ও ঘি দেখা যায়। আর এই যে এখানে আরেকজন বানাচ্ছে। এটা কি বানাচ্ছিস? ওখানে চাল কুমড়া। আর এই যে ঘি বানানো হচ্ছে এখানে মাখন দিয়ে। চলো আসি বলতে, তাহলে আসি মামি, তাড়াতাড়ি এসো। খাওয়া দাওয়া করবো এসে। ওই যে ভদ্র মহিলা দেখতেছে, চালাইছে ভদ্র মহিলা। কি দেখোস টকস টকস করে? এখান থেকে তো বাস উঠবো না, তাহলে বানাও ঘি। আয় সে ঘি দেখবো তোমার কেমন বানাইলা। এটা যদি আমি দেখছিলাম বাটার যেটা বানায়, জল দেয়, ঠান্ডা জল আর বরফ, বাটির পিছনটা দিয়ে রগড়া মারে, ওইভাবে ঘষে ঘষে। হ্যাঁ, ওই তো এটাকেই ঠান্ডা বরফ লাগবে, খালি ঠান্ডা বরফ আর ঠান্ডা জল দিয়ে বাটির পিছনটা দিয়ে পুরো অনেকক্ষণ ধরে রগড়া মারতে হবে, তারপরে ওটা বাটার হয়ে যায়। এটা অরিজিনাল বাটার ওইভাবে। কিন্তু দোকানের যেগুলো, ওগুলো তো ভেজাল আছে। এখন আমি পিছনের ক্যামেরা দিয়ে ব্লগিং স্টার্ট করবো। মহাতার মা কিন্তু ঢিসা মারে, ওইটা ঢিস দেয়। তুই দাঁড়া না, ও আমাকে ঢিস দেয়। আরে সিং তো মাথাটা ধরে রাখবি না, ও ঢিস দেয়। ও আমাকে ঢিস দিতে আসছিল কালকে। এটা খুব শয়তান, ঢিস মারতে আসে আমাকে। ওই দেখো দেখো দেখো, বলতে না বলতে এটা বহুত টেরা। যে মামা ব্লগিং করতে করতে দুইজনে গরুর সিংহের উপরে বসে বসে ব্লগিং করবো। ওইটা তো সাদাটা কালকে আমাকে ঢিসা মারতে আসছিল, ওটা খালি ঢিসা মারতে আসে। ও যে কেন চেইতে আসে আমার উপরে, ওইটা বুঝলাম না। আগের জন্য কোন পাপ করছিলাম সবাইকে দিছে আমাদের সাদাটা। সাদাটা তাহলে উগ্র আছে একটু। নিজে এখানে আরেকটা বুনো আছে। রোদ্রু এখন বাজে হচ্ছে 11:15। এখন হচ্ছে যাচ্ছি, বের হইলাম জাস্ট। এখন পৌঁছাইতে 20 মিনিট না রে? 45 মিনিট। 45 মিনিট লাইক 1 ঘন্টায় ধরলাম। আর 15 মিনিট কেন ছাড়বো, ওই গাড়িটাতে ঠুকুর ঠুকুর করবে, দাঁড়াবে, প্যাসেঞ্জার উঠাবে, 1 ঘন্টায় ধরো। ডাইরেক্ট স্টেট পাইলে কটা বাজে? 10:30 স্টেট ছিল কোচবিহারে, চলে এসেছে। 10:30 ছিল, চলে এসেছে। আরে খুব ভিড় হয়, যাইতে লাগতো। নর্মাল পাবলিকতে তো ভিড় হয় না। তাহলে পাবলিকে মানে তাও জায়গা পাওয়া যায়, আগে স্টেটে জায়গা একদমই পাওয়া যায় না। এই বাড়িটা, বাগানটা খুব সুন্দর লাগে, বাগানটা সুন্দর আছে। ভূতিনি হয়ে নামছি, চুলের অবস্থা খুবই খারাপ। এখন যাব রাজবাড়ি। মারা ওই যে গা গুলাই গেছে গাড়ির মধ্যে থাকতে থাকতে। টিকিট কাটতে হবে। এখানে আমার বাইরে দোকান বসছে। এটা না গেটটা, আরো আগে। এখানে কি এটা? এটা এই সাইড দিয়ে ওটা পার্কের গেট। হ্যাঁ, এই যে পার্ক।
মন্দির পার্কের লোক তো প্রচুর হবে ভিতরে। গেট ঢোকার টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। আর ওই যে রাজবাড়ি, আমরা এন্ট্রি করে নিলাম। 25 টাকা করে টিকিট। তোমরা যদি কেউ আসো রাজবাড়িতে তাহলে এখানে এন্ট্রিতে লাগে হচ্ছে 25 টাকা করে এক একজনে পার হেড। খুলেই রাখ। রাজবাড়ির ভিতরে ঢুকি, তারপরে ছাতাটা বন্ধ করে দিস। যেই গরম, সবাই এখানে ফটোশুট ভিডিও শুট করতেছে। বেশিরভাগ এখানে ফটোশুট ভিডিও শুট করতেই আসে, গার্ডেনটা এত ভালো ওই জন্য। আস্তে আস্তে না একদম আর আসতে ভালোই লাগে। তোদের কাছে আমাদের যেরকম বাড়ির ওইখানে সূর্য সেন, তারপরে হচ্ছে দার্জিলিং, লাটাগুড়ি, মিরিক, এগুলো ঘুরতে ঘুরতে আমরা থাতাপড়া খেয়ে গেছি। ওই জন্য এরকম তোদের সেম অবস্থা, এখানে ঘুরে তোদের অবস্থা খারাপ। আমাদের এখানে যদি এবার যাইস তোদেরকে বেঙ্গল সাফারি নিয়ে যাবো। আমাদের ওখানে তো বেঙ্গল সাফারিতে হচ্ছে যদি গ্র্যাজুয়েশন অবধি করি, করে আমি শিলিগুড়িতে চলে যাবো। আমাদের ওখানে চলিস এবার মাসির বিয়ের টাইমে তো যাইতে পারবি কি পারবি না, পরে যাইস। পরীক্ষা শেষ হইলে পরে তোদেরকে বেঙ্গল সাফারি নিয়ে যাবো। ওখানে হাতির পিঠে করে ঘুরে, হাতির পিঠে উঠাবো, ওটা চলিস। অবশ্য আমি এখন তার আগেই মিরিকে যাবো। মিরিকের থেকে বেশি যাইস গ্যাংটকে ঘুরাবো তোদেরকে। প্রোগ্রাম মিরিকে যাবো প্রোগ্রাম করতে। মিরিকে তো প্রোগ্রাম। আমি যেখানে ঘুরতে যাইনি ওকে বলতেছি ঘুরতে নিয়ে যাবো আমি। কি অবস্থা আমার বাড়ির কাছে থেকে, আমি গেলাম না যাচ্ছি। এটা হচ্ছে সামনের থেকে লোক রাজবাড়ি। গরম হয়ে গেছে। গরম তো হবেই, রোদের তাপ দেখছিস কত। মোবাইলের টেম্পারেচার চেক কর, তাহলেই বোঝা যাবে। গেট এখানে ভিতরে ঢোকার, ওখানে স্ক্যানার আছে। কি গরম আজকে, ভিডিও করতে দিবে না, তাই এখানে ভিডিও করতে পারবো না গাইস। এখানে আর ওখানেও আছে চিঠি, এখানে আছে কাপ। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে রয়্যাল সোফা, পুরানা দিনের সোফা। ওইটা হচ্ছে উপর থেকে নিচের ভিউ। পিছন দিকে এত গরম যে খালি খুঁজে বেড়াচ্ছি যে বসবোটা কোথায়। এত লোক তো ভিতরে কিছু ভিডিও বানাতে পারি নাই আমি। হ্যাঁ, ভিতরে ভিডিও বানানো যায় নাই। ওখানে সব গার্ডগুলো বসে বসে বলতেছে যে ভিডিও বানানো যাবে না, ভিডিও বানানো যাবে না। তাও যেটুকুনো বানাতে পারছি লুকায় চুড়ায় ওইটুকুনো পোস্ট করব। আর বাইরে অত্যাধিক গরম, কি ভিডিও তুলবো, কি ফটো তুলবো। আর এত ভিড় আজকে, খাবো না আমি, গরম লাগতেছে পুরা। মন্দিরটা কোথায় এখান থেকে? এদিকে চল, মন্দির যাব, একটু বসবো, ফটো তুলবো, মন্দির, তারপর মন্দির ঘুরবো। পার্কটা ঘুরে লাভ নেই, মন্দির টন্দির থাকলে মন্দিরেই যাবো। পাশেই ভাল লাগতেছে না, গা গুলাচ্ছে আমার। কেন এত ঘুরে করে গা গুলাচ্ছে? ও এখন ভিডিও শুট টুট করে বেরোচ্ছি। এখন প্রচন্ড গরম লাগতেছে, আর ভালো লাগতেছে না এখানে থাকতে। হ্যাঁ, আর আজকে লোকের প্রচন্ড ভিড়, কারণ আজ কালকে ঈদ ছিল জন্য আজকে অনেক ভিড় এখানে। বাইরে আউট গেট দিয়ে প্রচণ্ড গরম। তাও গাছের নিচে বসেছিলাম, যেটুকুনো টাইমে ভালো লাগলো, কিন্তু খুব গরম। গরমের টাইমে আসলে একটু কষ্ট পাবেন। এখন বেরোচ্ছি, যাব অন্য জায়গায়। ফুচকা খাবো, ফুচকা খাই, একটু আত্মাটাকে তৃপ্তি করি, তারপরে আইসক্রিম বা কিছু খাবো ঠান্ডা ঠান্ডা। জল তো হাতে, এই তো জল এখানে। আজকে মনে হচ্ছে
সূর্যদেবের মুড হয়েছে আমাদের মাথায় স্ট্র লাগিয়ে হচ্ছে সব গ্লুকোজ খেয়ে নেওয়ার, তাই জন্য এমনভাবে ফটফটিয়ে তাকিয়েছে আজকে যে আজকে ঘুরবো কি। আমাদের সব মা বোন এক হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে রোদে। So much exhausted লাগতেছে, so much exhausted. এই রাস্তা থেকে কলকাতা চলে আসতেছে না এই জায়গাটা? হ্যাঁ, কলকাতার হচ্ছে ধর্মতলার ওই দিকটা ওরকম এই জায়গাটা। এই দেখো ওই যে মাসিরা। হোটেল এলোরা। জায়গাটা ভালো কিন্তু গরম প্রচুর। কি মাস এখন? এপ্রিল মাস আজকে, তাতেই কি গরম। উফ, পারা যাচ্ছে না। মদন মোহন, এটা কি মদন মোহন মন্দিরে পৌঁছায় গেছি। এই যে সাগর দিঘি ডান দিকে, এটা হচ্ছে পামতলা, আর এই ডান দিকে গেলে হলো তোমার সাগর দিঘি, এদিকে মদন মোহন টেম্পল। এখন হচ্ছে মদন মোহন টেম্পলে যাব। এখন ভিতরে ঢুকতে দিবে কিনা, দরজা টরজা খোলা কিনা সেটাও দেখতে হবে। এই দিঘিটা কি দিঘি? এইটা পুকুরটা, এটা পলাশ ফুল। এখন মদন মোহন মন্দিরে কি সুন্দর গার্ডেনটা দেখো। এই যে ওইখানে চলো, ওই পাশে চলো। হ্যাঁ, তার আগে দেখাইনি। ও ভালো। কি সুন্দর। এইটা হচ্ছে মদন মোহন মন্দির। এইটা হচ্ছে বৈরাগী দিঘি। আর এখানে দেখো কি সুন্দর মাছ, ওই দেখো মাছ, ওই যে মাছ, এখানে মাছগুলো বোঝা যাচ্ছে। ওই যে মাছ, ওই যে ওখানে মাছ। কলমি শাকগুলো নিয়ে গেলে। এই যে এখানে হচ্ছে ক্ষুদিরাম স্ট্যাচু। ক্ষুদিরাম স্ট্যাচু। আর আগে যেগুলা দেখাইলাম ওগুলা হচ্ছে তোমার ভিলা টাইপ, পুরানা আদিকালের সব। এখানে যেগুলা তোমাদেরকে দেখাবো ওগুলা সব ব্রিটিশ আমলের। হ্যাঁ, ক্ষুদিরাম। ওমা, এখানে জায়গাটা বেশিরভাগই ব্রিটিশ আমলের সব কিছু। কুচবিহার টোটালটাই ব্রিটিশদের জিনিস। এই যে গাইস, সাগর দিঘি, এটার ইতিহাসটা কি জানি না আমি। সাগর দিঘির ইতিহাস কি, হিস্ট্রি? এই দেখো পুরানা দিনের কামানি। এটা দিয়ে এক না একদিন যুদ্ধ হয়েছিল, কেউ না কেউ মরছে এটার জন্য। এখন লাগছে ফুটাগুলো এখন আছে কোথায় রে? ওই যে উপরে দেখো। হ্যাঁ, ওই দেখো গাইস, এখানে যে গুলি লাগছিল ওটার চিহ্নও আছে। 1971 সালে ঐতিহাসিক যুদ্ধে বাংলাদেশে এই যেখানে লেখা আছে 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল এই ট্যাঙ্কার দিয়ে। সব এখানে দেখো ফুটাগুলো ভিজিবল, দেখো ওই যে গুলির যে লাগছিল, গুলির চিহ্নগুলো এখানে বোঝা যাচ্ছে। বোমা না, এগুলো গুলি, ওই যে বড় বড় গান দিয়ে যে করে না, গুলি। কামানে থোড়ি না থাকবে, ব্লাস্ট হয়ে যাবে। ওটা না, ওটা না। হ্যাঁ হ্যাঁ, গুলির এগুলা। তোমার কি মনে হয় কামানের গোলা পড়লে পরে এটা আস্ত থাকবে? লোহা থাকলো তো ওখানে কেন ওটা হইলো? ওগুলো গুলির দাগ। বড় বড় যে বন্দুকগুলো আছে ওগুলা দিয়ে মারাতে ওরকম হচ্ছে। বন্দুকের গুলি না, অ্যাকচুয়ালি এই যে
এগুলাতেই বড় বড় এই যে এইটা সামনে দেখতেছ না এই যে ইয়েটা হ্যাঁ এই লাল ইয়েটা এটা উপরে বড় বন্দুক ইয়ে করারই একটা স্ট্যান্ড। ওই ভিতর থেকে বের বড় বড় বন্দুকগুলারই ওটা গুলি লাগে, ওটা ওরকম গাড্ডা হয়ে গেছে ওই জায়গাগুলোতে, যেটা এখনো ভিজিবল। এটা অরিজিনাল সেই টাইমেরই হচ্ছে কামান। লাগুক আরেকবার জুতে এখান থেকে এটা বের করে আর আমার ফোন দিয়ে বেশি হচ্ছে না তো। এই দেখো সাগর দিঘি কি বড় বন্ধুরা, দেখো সেই বড়। এই যে এখানে সাইডে কচুরি পানা না, এগুলা কচুরি পানার সাথে হচ্ছে মনে হয় পদ্ম ফুলেরও গাছ আছে না রে এখানে, এগুলা শাপলা আছে এখন। এগুলা এখানে নাই, সব শাপলা ফুল। না না, চ্যাপটা চ্যাপটা পাতাগুলো কিসের এগুলা? এটা তো ছোট, এগুলা শাপলা ফুলের। পদ্মর পাতাতে এত বড় বড়, কিন্তু সেই বড় সেই বড়। এখানেও আছে আবার। তো এটা হচ্ছে সাগর দিঘি, বিশাল বড়। আমরা নদীর ধারে মানে পুকুর ধারে বসে আছি। আর হ্যাঁ, যদি মানে পড়ে যাই মানে এখানে উঠার চান্স নেই, এত গভীর এটা। সেই অনেকটা দূর অব্দি আছে। আসলাম হচ্ছে এটা আমরা এগ রোল খাইতে, খিদা পেয়ে গেছে। এতক্ষণ হাইটে হুইটে খিদা পেয়ে গেছে, আর একটু এগ রোল খাইনি, কারণ ভাতের দোকান এখানে তো আজুবাজু নাই না। দেওয়া কমপ্লিট, আমরা খাইলাম মোমো আর হচ্ছে এগরোল। খাওয়ার টাইমে ভিডিও করতে ভালো লাগে না, একটু ডিস্টার্ব ফিল হয়, তাই জন্য খাওয়ার টাইমে ভিডিও করে শান্তি মতন খাইলাম। হ্যাঁ, এখন হচ্ছে যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে আইসক্রিম টাইসক্রিম কিনবো, খাবো। এখান থেকে কিনবো না, আরামসে এখানে কিনে বাসের মধ্যে বসে খেতে খেতে যাবো। বাস স্ট্রেট খাবো এখন, পাওয়া যাবে। তো এখন বাজে 6:15। এখন হচ্ছে আলিপুর আসলাম। আলিপুর থেকে হচ্ছে কোন জায়গা জানি আমাদের, কোথায় যাবো? শামুকতলা। হ্যাঁ, শামুকতলা রোড অবধি যাওয়ার জন্য হচ্ছে আবার একটা বাস ধরলাম। এটা সেকেন্ড বাস আমাদের। রাত্রিবেলা অসুবিধা হয় না বাসে, দিনের বেলা খুব গা গুলাচ্ছিল আমার বাসের মধ্যে, খুব অস্বস্তি লাগতেছিল। দিনের বেলা রোদটাও ভালোই দিচ্ছিল, কিন্তু আজকে ছিল, কারণ আলিপুরে যখন কোচবিহারে যখন হচ্ছে কোচবিহারে যখন ওই যে বলে রাজবাড়িতে গেলাম, সেখানে পুরা ঠাটা পুরা রোদ আর পুরা লোকজন ছিল জন্য মানে খুব অসুবিধা হচ্ছিল। ওখানে গরম পুরা একদম, এত মানুষের চক্করে পুরো একদম হিউমিডিটি হয়ে গেছিলো। কিন্তু মাঝখানে একটু লাস্টের দিকে বের হওয়ার আগে দিয়ে মানে একটু ঠান্ডা হাওয়া চলতেছিল জন্য তখন একটু তাও রিলিফ পাওয়া গেছে ঠান্ডা হাওয়াটার জন্য। সাগর দিঘিতে গিয়ে, হ্যাঁ সাগর দিঘিতেও অনেক হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম টাইসক্রিম খাইলাম। মা তো এখন হচ্ছে বোতলটা দেখো, ঠান্ডা বোতল নিয়ে গালে শেক দিতে দিতে আসতেছে। মার শরীর এত গরম হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে রেস্ট করবো। তো মামার বাড়িতে গিয়ে এখন রেস্ট করব। তারপরে দেখি আর যদি কোথাও যাই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এটা মানে র্যান্ডামলি চলতেছে ভিডিওটা। হ্যাঁ, আমি আসার টাইম থেকে আমি হচ্ছে না এন্ড করছি না স্টার্ট করছি। আমি যতটুকু না পারবো, মানে কয়টা ভাগে দিতে পারবো আমি জানি না, আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি ব্লগিং। আর ওই যে ভাই টাটা দে, ওই ভাই টাটা দে। থকে গেছি।